শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন দক্ষিণ দিনাজপুর জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া ছড়িয়ে পড়লো পিছিয়ে পড়া দক্ষিণ দিনাজপুর জেলার সর্বত্র। সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিটি জেলাবাসীর বহুদিনের ছিল। 2022 সালে জেলার প্রতিরামের বাসিন্দা সমাজসেবী বিশ্বজিৎ প্রামাণিক জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। মামলাটি লড়েছিলেন কলকাতা হাইকোর্টের উকিল বালুরঘাটের ভূমিপুত্র কল্যাণ চক্রবর্তী। সেই জনস্বার্থ মামলায় 2023 সালের 5 জানুয়ারি কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নতুন মেডিকেল কলেজ স্থাপনের নির্দেশ দিয়েছিল। আদালত রাজ্য সরকারকে পরবর্তী 6 মাসের মধ্যে মেডিকেল কলেজ স্থাপনের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করতে বলেছিলেন। তবে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার তা বাস্তবায়িত করতে চাননি বলে এই সময় জেলায় অভিযোগ উঠেছিল। এদিন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরে 2022 সালে জেলার স্বাস্থ্যের হাল ফেরানোর জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাকারী জেলার বিশিষ্ট সমাজসেবী দক্ষিণ দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন মঞ্চের আহ্বায়ক বিশ্বজিৎ প্রামাণিক তার খুশি ব্যক্ত করে বলেছেন, এই জয় দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত মানুষের জয়। সর্বোপরি রাজ্য সরকারের সদিচ্ছার জন্যই এই দাবি বাস্তবায়িত হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। সাংসদ সুকান্ত মজুমদারকেও ধন্যবাদ জানায়। কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ চক্রবর্তী জানান, পিছিয়ে পড়া দক্ষিণ দিনাজপুর জেলার বিশেষ সুবিধা হবে এই মেডিকেল কলেজ স্থাপন হলে, সাথে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার অর্থনীতিও। আজকে 14 দিনের মাথায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ঘোষণা করেছেন যে এই নতুন রাজ্য সরকার ঘোষণা করলো যে দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ গঠনের প্রক্রিয়া শুরু হবে। সত্যি আমরা খুব আনন্দিত। এই লড়াই যে আমাদের গোটা দক্ষিণ দিনাজপুরের মানুষের লড়াই, বহু বছর ধরে বহু যুগ 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 ধরে মানুষেরা দক্ষিণ দিনাজপুরের মানুষেরা যে চিকিৎসা একটু উন্নত চিকিৎসার জন্য দলে দলে মানুষ কলকাতা, শিলিগুড়ি বা দক্ষিণ ভারত, মুম্বাই, দিল্লি দৌড়ে যেত। এখানকার গরিব মানুষ, পিছিয়ে পড়া একটা জেলা, ছোট্ট জেলা, পিছিয়ে পড়া জেলা, এখানে অন্যান্য সমস্ত জেলায় মেডিকেল কলেজ থাকে, যে 2-3টে জেলায় মেডিকেল কলেজ ছিল তার মধ্যে দক্ষিণ দিনাজপুরের পুরাতন জেলা, যেখানে 60-এর দশকে ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী এই দক্ষিণ বালুরঘাটে যখন জেলায় হাসপাতাল তৈরি করেন, তখন তিনি স্বপ্ন দেখেছিলেন যে এত বড় জায়গায় এখানে একটা সরকারি মেডিকেল কলেজ একসময় হবে। সেই এই আন্দোলনটা এতদিন যেটা চলছিল গোটা লক্ষ লক্ষ মানুষের, এটা কোনো ব্যক্তিগত কারো জয় নয়। আমরা যারা বা আমি যেটা ব্যক্তিগতভাবে কোর্টে কেস করে জনস্বার্থ মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে, আমার যে আইনজীবী ছিলেন আমাদের জেলার ভূমিপুত্র শ্রী কল্যাণ চক্রবর্তী মহাশয়, তিনি এই কেসটা লড়েছিলেন। মানে এই জয় শুধু তার নয় বা আমার নয়, গোটা দক্ষিণ দিনাজপুরের মানুষের জয়। দক্ষিণ দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ স্থাপন মঞ্চ শুধু নয়, এই সরকারি মেডিকেল কলেজ স্থাপন মঞ্চ বাদেও বহু সংগঠন, বহু মানুষ, বহু ব্যক্তি, বহু রাজনীতির আঙ্গিনার বাইরেরও বহু মানুষ এই দাবি করেছিলেন। বিভিন্নভাবে তারা তাদের দাবিপত্র তুলে ধরেছিলেন, দাবির কথা বলেছিলেন। তো আমরা খুব খুশি। এবং আরেকটা সুসংবাদ যেটা আমরা দিই যে উত্তরবঙ্গে আবার এইমস হচ্ছে, এই জন্য আমরা খুব খুশি। যে আর আমাদের এই জেলার যিনি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারকে আমরা এক্সট্রাভাবেও ধন্যবাদ জানাই। তিনিও সচেষ্ট হয়েছিলেন এই জেলায় মেডিকেল কলেজ স্থাপনের জন্য। আমরা অত্যন্ত খুশি এবং আমরা আশা রাখবো যে আমাদের জেলায় এরপরে উন্নত সুযোগ স্বাস্থ্য পরিষেবা আমরা পাবো। গরিব মানুষদের আর বাইরে যেতে হবে দিনে আমাদের একটা দাবি ছিল এবং এটা আমাদের একটা মানে বালুরঘাটবাসীর জন্য একটা আনন্দের খবর, কারণ আমরা দীর্ঘদিন ধরে হাইকোর্টে লড়াই করছিলাম। বিশ্বজিৎ প্রামাণিক আমাদের ক্লায়েন্ট ছিলেন, উনি হাইকোর্টের আমরা অর্ডার পেয়েছিলাম। তারপরও প্রায় দীর্ঘ 4-5 বছর 6 বছর ধরে আমরা এই ব্যাপারটা নিয়ে সচেষ্ট ছিলাম। অর্ডার আমাদের ফেভারে ছিল। যাই হোক, রাজ্য সরকার যে এই সিদ্ধান্ত নিলেন মেডিকেল কলেজের ব্যাপারে, রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা একটা বালুরঘাটবাসীর জন্য একটা বিরাট খবর। বালুরঘাটে যদি মেডিকেল কলেজ হয় তাহলে সকলের সুবিধা হবে, মানুষের চিকিৎসা পাবে, গরিব মানুষরা আর দূরে দূরে যেতে হবে না, তারা সেখানেই চিকিৎসা করবে এবং এর ফলে বালুরঘাটের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি হবে। নমস্কার, কল্যাণ চক্রবর্তী, অ্যাডভোকেট, হাইকোর্ট।